আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডব্লুবি। মিষ্টি তো কম বেশি আমরা প্রত্যেকেই বানিয়েছি বা অনেক রকমের মিষ্টি খেয়েছি, তবে একবার এই ভিন্ন স্বাদের এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন। বিশ্বাস করুন, এটা বানানো এত সহজ আর সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হবে। না দেখলে বিশ্বাসই হবে না, আর শুধু একবার খেয়ে দেখুন, মুখ ফেরাতেই পারবেন না। একদম নরম জুসি একটা মিষ্টির রেসিপি, খেতে এত ভালো লাগবে, একটা দুটো খেলে মনই ভরবে না। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। সবার প্রথম এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি 1 প্যাকেট ভাজা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। সেমাইটা ভাজা, সেই জন্য আমি আর ভাজবো না। আমি একটা প্লেটে খুব ভালোভাবে ঢেলে নিলাম। এবার আমি কিছুটা হালকা কুসুম গরম পানি এভাবে সেমাইয়ের উপরে ঢেলে দেব, আর খুব ভালোভাবে এভাবে একটু ডুবিয়ে দেব, এতে করে খুব সুন্দরভাবে ভিজে যাবে। অবশ্যই এখানে কুসুম গরম পানি নিতে হবে, খুব বেশি গরম পানি নেওয়া যাবে না। আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, এক সাইডে রেখে দেব। আর এদিকে একটা কড়া বসিয়ে আমি 1 বাটি চিনি নিয়ে নেব, আর হাফ বাটি পানি দিয়ে দেব, আর 3-4টে এলাচ আমি দিয়ে দেব। গ্যাসটা চালিয়ে এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর ফুটেও উঠেছে। এবার আমি এই স্টেজে একটু লেবুর রস দিয়ে দেব, এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা জমে যাবে না। আমি এই সময় গ্যাসটা অফ করে দেব। চিনির শিরাটা একদম রেডি। খুব বেশি গাঢ়ও করা যাবে না আর পাতলাও করা যাবে না, এরকম ভাবে করে নিতে হবে। এবার আমি ভিজিয়ে রাখা সেমাইটা চেক করে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি কিছুটা করে নিয়ে এভাবে একটু পানি ঝরিয়ে নেব, আর এরকম একটা থালায় আমি পানি ঝরার জন্য এভাবে একটু রেখে দেব, যাতে করে এক্সট্রা পানিগুলো খুব ভালো মতো ঝরে যায়। আর এভাবে একটু ঝাঁকিয়ে দেব, এক্সট্রা পানি থাকলে সেগুলো ঝরে যাবে। খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের উপরে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে খুব ভালোভাবে প্লেটের চারপাশটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর কিছুটা করে আমি সেমাই নেব, আর এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। আমি একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আবারও একটা করে দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপ দিলেই মিষ্টির শেপটা চলে আসবে। এটা বানানো খুবই সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য আমি এভাবে একটু কাজু বসিয়ে দেব, আর এভাবে একটু কিশমিশ দিয়ে দেব। আমি এখানে 2-3টে করে কিশমিশ খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়া 5 মিনিট আগে থেকে খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্লেটটা খুব ভালোভাবে বসিয়ে দেব, আর 4 থেকে 5 চামচ ঘি আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে মিষ্টিটা হয়ে যাওয়ার পর খুবই মচমচে হবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। খুব ভালোভাবে মিষ্টির গায়ে লাগিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি নামিয়ে নেব। আর আমি যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এবার ওই চিনির শিরাটা আমি চামচে করে তুলে এবার উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেব। খুব ভালোভাবে সবগুলোর ওপরে লাগিয়ে নিতে হবে। সেমাইয়ের মিষ্টিটা একদম পারফেক্টলি রেডি। এবার আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। কি দেখলেন তো আমি কত সহজে বানিয়ে নিলাম। কেউ দেখে বিশ্বাসই করতে পারবে না যে এটা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। আপনারাও খুব সহজেই খুব কম উপকরণে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। শুধু একবার এভাবে খেয়ে দেখুন, একদম মুখে লেগে থাকবে, মুখ ফেরাতেই পারবেন না। একদম নরম, একদম জুসি হয়েছে। এটা বানানো খুবই সহজ। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি আর সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন।
আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো এক রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।